আপনারা তো বলেন, আপনারা এই যে আপনারা বিশেষ নোয়াখালী ভক্তরা আমি নাকি ওনার সম্পর্কে মিথ্যা বলি, হ্যাঁ উনি না ওনার সম্পর্কে নাকি আমি গুজব পত্র রটাই। ইন্ডিপেন্ডেন্সের অনলাইন পেজ কি বলছে আপনারা দেখেন। শাকিব খানের সম্পর্কে উনি যে স্টেটমেন্টগুলো সিরিজের সময় দিয়েছিলেন, যে শাকিব খানের সাথে তার বিয়ে, পুবাইলে তাদের সংসার, শাকিব খানের তার মাছের পাতলা ঝোল, গরুর মাংস আলু দিয়া, হ্যাঁ হাঁসের মাংস রান্না করা, এবং শাকিব খানের পরিবারের সাথে তার যে সম্পর্ক, এবং সেখানে অভিষেকের সাথে তার যে দেখা, এবং শাকিব খান ও তার যে সন্তান রয়েছে শেহজাদ খান বীর, সেই বীর যেন বুঝতে না পারে বাবা মা আলাদা থাকে সেই বিষয়টা, এবং বীর নাকি বুঝতে পেরেছে যে বাবা মার কোয়ালিটি টাইম স্পেন্ড করার প্রয়োজন, সেই জন্য বীর নাকি তাদেরকে স্পেস দিয়ে চলে যায়। এই যে খোলামেলা খুল্লুম খাল্লুম গরম মশলামূলক কথাবার্তা বলেছেন, এই কথাগুলো তো উনি বিভিন্ন টেলিভিশনে বলেছেন। যেমন তিনি বলেছেন কোথায়, নাগরিক টেলিভিশনে বলেছেন, আরো বেশ কয়েকটা অনলাইন প্ল্যাটফর্মকে দেওয়া সাক্ষাৎকারে এই কথাগুলো তিনি কিন্তু বলেছেন। তিনি একটু খুল্লুম আলোচনা করেছেন, তাই না? এটা কিন্তু আমার কথা না। ইন্ডিপেন্ডেন্সের অনলাইন পেজ কি বলছে, সাকিব এই স্টেটমেন্টগুলো, এই সাক্ষাৎকারগুলো দেখেছেন এবং দেখে এতটাই বিরক্ত হয়েছেন, সাকিব তার ঘনিষ্ঠজনদেরকে বলেছেন, এটা আমার কথা না কিন্তু, আমার স্ক্রিনে যাচ্ছে কে কোথা থেকে আমি সব তথ্যটা পেয়েছি। সাকিব বলেছে যে আমার নামটা এখনো সে বিক্রি করছে। সাকিব এত বিরক্ত যে সাকিব এটা বলেছে যে আমি বারবার ক্লিয়ার করে দিয়েছি, আমি ক্লিয়ার করার পরেও কেন মিডিয়া এবং উনি আমার নামটাকে বদনাম করছে, আমার নামটাকে জড়িয়ে এই সমস্ত মুখরোচক খবর প্রকাশ করছে। এবং এটা বলার পরে আজকে এবার দেখেছেন ঈদে কিন্তু উনি কোনো অবস্থাতে সাকিবের সাথে ওনার কোনো ছবি আপলোড করতে পারেনি, ঈদে বা সাকিব বাসায়ও যেতে পারেনি। সাকিব বিরক্ত থাকার কারণে এটা পারেনি। এই সমস্ত স্ট্যাটাস সাকিব ভালো অবস্থায় নেয়নি। সাকিব চলে গেছে ইন্ডিয়াতে তুফানে শুটিং করতে, কিন্তু সাকিব চলে যাওয়ার আগে তার কাছের মানুষদেরকে বলে গেছে বুবলি সম্পর্কে। বুবলি বা অপবিশ্বাস দুজনেরই, এবং বিশেষ করে অপবিশ্বাসেরও কিছু কিছু বিষয় কিন্তু সাকিব খান খুব বিরক্তি প্রকাশ করেছিলেন, এবং এই জন্য অপবিশ্বাস কিন্তু অনেকটা সংশোধ হয়ে এসেছেন। কিন্তু বুবলি যে সমস্ত হুট করে যে সমস্ত তথ্য তিনি দিয়ে বসেছেন, সেই তথ্যগুলো যে কতটা বানোয়াট এবং বিভ্রান্তিকর, সেটা কিন্তু আপনার সাকিবের এই যে সাক্ষাৎকার তিনি তার ঘনিষ্ঠজনকে বলেছেন, সেই ঘনিষ্ঠজনরা ইন্ডিপেন্ডেন্সকে বলেছে, সেটা থেকে কিন্তু প্রমাণিত, এবং এটা বোঝা যাচ্ছে যে সাকিব কোন লেভেলে বিরক্ত ছিলেন তার প্রতি। এখন আপনি আমাকে বলেন আমি নাকি তার সঙ্গে মিথ্যা প্রপাগান্ডা রটিয়ে বেড়াই, আমি নাকি অবিশ্বাসের দালালি করি। আমি যদি করি তাহলে কালবেলা, ইন্ডিপেন্ডেন্স, আরো যে সমস্ত পোর্টালগুলো আছে, সবাই যদি অবিশ্বাসের দালাল হয়, হ্যাঁ সবাই যদি মিথ্যাই বলে, তাহলে সত্যিটা কে বলে? ওই আপনার অল্প কিছু মুষ্টিমেয় লোক সত্যি বলেন? এত মানুষ বলছে, এবং সাকিব খান চ্যানেল 24 কে ক্লিয়ার করে বলেছে যে তার সাথে আমার কিছু নাই, সে অতীত। আমি এরকম বদ্ধমেয়ের সাথে অনাধিকার চর্চা কেন করব? তারপরেও আপনাদের হয় না, আরো ক্লিয়ারিটি প্রয়োজন। এই যে একটা ক্লিয়ারিটি সাকিব খান দিয়ে গেল, তারপরে যদি আপনাদের চোখে নেবা হয়ে থাকে, আপনারা দেখতে না পান, হ্যাঁ যদি আপনারা মনে করেন জেগে জেগে ঘুমান, তাহলে তো আপনাদেরকে পানি দিয়ে চিমটায়া খামসায়া মুড়াইয়া উঠানো যাবে না, ঠিক আছে? এইটার সাকিবের এই যে কমেন্টসটা, সাকিবের এই যে তার ঘনিষ্ঠজনকে যে বলেছেন বুবলির প্রতি সাকিব বিরক্ত, এটা যে সত্য সেটা একটা প্রমাণ হচ্ছে। এবার ঈদে কিন্তু শেহজাদ খান বীর বা শবনম ইয়াসমিন বুবলিকে সাকিবের বাসায় দেখা যায়নি।